অহংকার হচ্ছে আল কিবরু বাতারুল হকে, যেটা সত্য সেটাকে না মানা, প্রত্যাখ্যান করা। আমি যেটা বলি সেটাই হবে, সত্যটাকে না মানা, সত্যটাকে মেনে না নেওয়া, এটা হলো অহংকার। ওয়াগামতুন নাস, মানুষকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, নিজ ভিন্ন অন্য মানুষকে সর্বক্ষেত্রে ছোট মনে করা, এটাকে বলে অহংকার। এই অহংকারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, আল্লাহ তাকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা সূরা লুকমান শরীফের 18 নং আয়াতে বলেন, বাণী আল্লাহর, কিন্তু এই বাণীটা ছিল হযরতে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন। অনেকগুলো উপদেশের মধ্যে অন্যতম উপদেশ ছিল এটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানের সেই ভাষাটাকে নিজের ভাষায় কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন এবং রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের উপদেশে বড় খুশি হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ এই জ্ঞানটা লুকমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। তুসাইর শব্দের অর্থ হচ্ছে গালকে, নিজের মুখটাকে বাঁকা করা, বাঁকা করে কথা বলা। আমাদের সমাজে অনেকে খুব স্টাইল করে মুখে চাবাই চাবাই কথা বলেন, মুখ ঘুরিয়ে কথা বলেন, মুখ দিয়ে শাশুড়ি বৌমাকে ভেংসি মারে, এই ধরনের কথা বলে। এই মুখ বাঁকা করে আরেকজনকে ছোট মনে করে, তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে যেই কথাটা বলা হয়, পয়সাওয়ালা কিনায় দান্নদারি, এই গালকে বাঁকা করে, মানে বস্তির মানুষ এই দান্নদারি, এই ধরনের যে কথাগুলো বলে, মুখটাকে বক্র করে, এটাকে বলে তাসঈর। ওয়ালা তুসাইর খাদ্দাকা, তুমি গালকে বাঁকা করিও না, লিন্নাস, মানুষের জন্য। মানুষের সাথে যখন কথা বলবে তখন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালকে বাঁকা করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে যখন তুমি চলবে তখন অহংকার করে চলো না। এই অহংকারটা তোমার চলনভঙ্গির মধ্যে হতে পারে, অহংকারটা তোমার পোশাকেও হতে পারে। সেখানে তোমার বিনয় থাকার কথা। তুমি গাড়িতে উঠেছো, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে পাজেরো প্রাডো গাড়ি অথবা ক্লুজার গাড়িতে চড়ার মতো সেই ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। রাস্তায় চলে হর্ন লম্বা করে মানুষের পথচারীর অসুবিধা করে সেইভাবে চলতে আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তামশি, হাঁটার ক্ষেত্রেও তোমার অঙ্গভঙ্গি। আমাদের দুই একজন দেখেন, অনেক, সকলে নয়, অনেকে ধরে রাখতে পারেন তুমি জিম করো, ভালো কথা, কিন্তু একবারে তোমার সিনা খুলে হাঁটতে হবে, তোমার এটা এই বাহু এটা কত মোটা আছে এটা দেখাতে হবে, একবার টাইট জামা পরতে হবে, আর একবারে মানে কোরবানি হাটের গরুর মতন তোমাকে হাঁটতে হবে অহংকার বশত। এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইন্নাল্লাহা, কেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন না, কুল্লা মুখতালিন ফাখুর, প্রত্যেক দাম্ভিক অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে এখানে দুইটা শব্দ আসছে, মুখতাল, আরেকটা কোরআন বলছে ফাখুর। দোনোটার অর্থই হচ্ছে অহংকারী। দোনোটার মধ্যে পার্থক্য কি? আল্লাহ দুইবার কেন এনেছে? একটা হচ্ছে নিজেকে নিয়ে গর্ব করা, নিজের শরীর, নিজের মেধা, নিজের মনন এবং নিজের পোশাক আশাক, নিজের টাকা পয়সা ধন দৌলত, এটা দিয়ে নিজেকে নিয়ে গর্ব করা। সব সময় নিজেকে মানুষের মানে এমনভাবে শো করা যে নিজেই বড়, আর কেউ কিছু জানে না, সেই সেরা। আরেকটা হচ্ছে ফখুর শব্দের অর্থ হচ্ছে অপরের উপরে কর্তৃত্ব প্রকাশ করা, মানুষকে ছোট করা। এ দুই জিনিস, একটা হচ্ছে নিজের কর্তৃত্ব, আরেকটা হচ্ছে মানুষকে ছোট করা। দোনোটাই দাম্ভিকতা। আল্লাহ বলেন দোনো প্রকারে দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করেন না।
এই ব্যাপারে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিল কদর একজন সাহাবী, উনি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে থাকবে, মিসকালু জাররাতিন ফি কিবিরিন, যার অন্তরের মধ্যে মিসকাল মানে হচ্ছে মিকদার, পরিমাণ, জাররা সরিষার দানা পরিমাণ অহংকার যার হৃদয়ের মধ্যে থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংকার বলতে যে দুটা কথা বলেছিলাম সেটা, যার মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। অতএব অন্তরের মধ্যে কোনোদিন অহংকার রাখবেন না। একজন ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, তখন ফাকালা রাজুলুন, তখন একজন ব্যক্তি বলল, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নালুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, তাহলে এটা কি মিনাল কিবরের মধ্যে পড়বে কিনা? এটা কি অহংকার যে সুন্দর জামা পরিধান করা, সুন্দর জুতা পরা, সুন্দর টুপি পরা, পাগড়ি পরা, সুন্দর স্যুট পরা, এটা কি তার জন্য অহংকার হবে কিনা? ক্বালা, তখন আবার নবী বলেন, শোনো, ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আল্লাহ নিজে সুন্দর। ইউহিব্বুল জামালা, কোন বান্দা যদি অন্তরের মধ্যে কোনো প্রকারের অহংকার নেই, আল্লাহ তাকে যেই নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটা প্রাপ্ত হয়ে সে যদি তার জামা সুন্দর করে, তার টুপি সুন্দর করে, জুতো সুন্দর করে চলে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে মনে রাখবা আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ ওই সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে। অর্থাৎ আমরা ইসলামে সবে করতে পারবো, সেটা বৈধ হতে হবে এবং অন্তরের মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না। আমি মসজিদে আসবো, সবচেয়ে দামি কাপড়টা পরে আসবো, তা আমার নিয়ত কি থাকবে? আমার নিয়ত থাকবে, আল্লাহ এই দামি পোশাকটার মালিক তুমি, তুমি আমাকে দিয়েছো, তা আমার ইচ্ছা তুমি যে দিয়েছো সেই কাপড়টা পরিধান করে আমি তোমাকে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করব। তাহলে এটা ইবাদত হবে, তখন এটা হবে ইবাদত, এটা দোষের কিছু নয়। সেই জন্য মনে রাখবেন, জুমার মধ্যে আসতে, জুমার নামাজ হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। এই দিন আপনার সবচেয়ে ভালো যেটা পোশাক সেটা পরে আপনি জুমাতে আসবেন, সেটা পরে জুমাতে আসবেন। আপনার মন মানসিকতা যেমন, আল্লাহ দিব আপনাকে তেমন। অনেক ভাইয়েরা ফকির বেশে জুমার নামাজের মধ্যে আসেন, ভালো পোশাকটা বিয়েতে যাওয়ার জন্য রেখে দেন, তাই আপনার বিয়ে আপনার জন্য মুবারক। আর যারা জুমাতে আসবে তাদের জন্য জুমা মুবারক, বলুন না সুবহানাল্লাহ। বিয়েটা আপনার জন্য বড়, আমাদের কাছে জুমাটা বড়। আল্লাহর বান্দার কাছে উচিত জুমা বড় হওয়া। অনেক ভাইয়েরা আছেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব অহংকার করেন। আপনি প্রায় দেখবেন আপনাদের যারা অফিসে চাকরি করেন, এখানের মধ্যে এখানে অনেকে আছে, ওনারাও এই দলে আছেন। আপনি রেস্টুরেন্টে যাবেন, ভালো নাম করা রেস্টুরেন্টে আমাদের যাওয়ার সুযোগ হয়, যাই আমরা, সেখানেও যাবেন। আপনি ইউনিভার্সিটির বিভিন্ন ক্যান্টিনে যান, বিভিন্ন স্থানের মধ্যে যান, দেখবেন অনেক ভাইয়েরা চা খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় তারা ডিনার করুক, লাঞ্চ করুক, ডান হাতে কাটে, বাম হাতে খায়। চায়ের পেয়ালাটা কিন্তু হাতে থাকে, বসার সময় কিন্তু পা সোজা না, একটা পায়ের উপরে আরেকটা পা দিয়ে বসে।
অনেকে দাঁড়িয়ে খায়, কিন্তু হাত খায় যে চা সেটা বাম হাতে খায়, ডান হাত ইউজ করে না, ডান হাত ইউজ করে না। অধিকাংশ যারা নিজেদেরকে খুব স্ট্যান্ডার্ড মনে করেন, যারা নিজেদেরকে বহুত ভালো র্যাঙ্কের মানুষ মনে করেন, এদের মধ্যে অধিকাংশ, সকল নয়, অধিকাংশ এরা বাম হাতে চা খায়। এটা বাম হাতে খাওয়া, এটা হলো এক ধরনের অহংকার করে তারা খায়। এই ধরনের একটা ঘটনা ঘটেছে রাসূলুল্লাহর সামনে। আন সালমাতা ইবনুল আকওয়া আন্না রজুলান আকালা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালি। একজন ব্যক্তি রাসূলুল্লাহর সামনে খাচ্ছেন বাম হাতে। বাম হাতে, যেমন আমাদের চাইনিজ বিশেষ করে আপনাকে কাঁটা চামচ দেয়, এখন মানুষ অবশ্যই করে ফেলে দেয়। আরে ভাই, নিজের হাতে খাওয়ার যে মজা কেমন সেটা চামচে কোনোদিন আসবে না, যদি এটা আমরা স্ট্যান্ডার্ডের জন্য খাই আর কি। নিজের আল্লাহ প্রদত্ত হাতে খাওয়ার মজাই এটা আলাদা, এটার স্বাদ অন্যরকম। চামচে এত স্বাদ নেই, তাও তো ডান হাতে কাটে বাম হাতে খায়। রাসূলুল্লাহর সামনে খাচ্ছেন একজন বাম হাতে। তো ক্বালা কুল বিয়ামিনিক, তখন আমার নবী বললেন তুমি ডান হাতে খাও, তুমি ডান হাতে খাও। আমরা অনেক সময় ওয়াজ করি, আমাদের জুমাতে তাকরীর করি, তখন অনেকে আমাদেরকে তাকরীরের উপর বৃদ্ধাঙ্গুল দেখাই দেন। অনেক কিন্তু অনেকরণ আর ঠিক আছে, নোয়াজ নফললে কি একবার আই ওই জিম বুঝে না, আর নোয়াজ ফললে কি আই একবার বড় খুশি হলে জিম দে না। এই ধরনের এগুলি অহংকারী কথা। নোয়াজ ফলি হজনে খিজে দেয়, হনে কি ফিজে দেয় একবারই। এই ধরনের কথা, মানে আমি বলতেছি হাদিস শরীফ, সে বলতেছে তার অহংকারের কথা। আমি বলতেছি যে পায়জামা টাকনুর নিচে পরবেন না, আপনি বলতেন যে এখন কেন ভরের বেঁকে ভরের, অতএব আমিও পরব। তার মানে আপনি একটি অহংকারমূলক কথা বলেছেন, হাদিসের রসুলকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তো এই ব্যক্তিও রসুল্লাহকে বলতেছে আমি ডাইন হাতে খেতে পারবো না। কাকে বলতেছেন একটু বলেন না, কাকে বলছেন? রাসূলুল্লাহকে। তখন আমার নবী বললেন ফাকালা লাস্তাতা, তুমি পারবেই না, ডান হাতে পারবো না। এটা যখন বলছে রাসূলুল্লাহ কি বলছেন? লাস্তাতা, তুমি খেতেও পারবে না তুমি। মা মানাহু ইল্লাল কিবের, তাকে ডান হাতে খেতে মানা করেছে শুধুমাত্র অহংকারের কারণে, সে খেত বাম হাতে। ফাকালা ক্বালা ফামা রাফাহা ইলা ফিহি, পরবর্তীতে আল্লাহর নবী বলেছেন তুমি পারবে না। পরবর্তীতে সাত এমন আল্লাহর গজব পড়েছে যে তার দুই হাতের কোনো হাত সে তার মুখের কাছে আনতে পারেনি। আর দুই হাত অবশ্যই, হাত উঠাতে পারে নেই, ডান হাতও আনতে পারে নাই, বাম হাত আনতে পারে নেই। ওই জন্য নবী বলছে মাস্তাতা, তুমি আর পারবে না, যখন তুমি আমার কথাকে অবজ্ঞা করেছ। এরকম অনেক অহংকারীকে দেখা যায়, পরবর্তীতে একবার নাজুক পরিস্থিতির মধ্যে চলে যায়। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। ওয়ান হারসা ইবনে ওয়াহাবিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উখবিরকুম বিআহলিন নার, আলা উখবিরকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে যারা জাহান্নামী তাদের ব্যাপারে একটু খবর দিব না, বলে দেব না কারা জাহান্নামী? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, যাদের ভাষা অত্যন্ত কর্কশ, ভাষা খুব কর্কশ, মানুষের সাথে কোনো নরম ভাষা যাদের নাই, এবং যারা দাম্ভিক, এরা অধিকাংশ হচ্ছে জাহান্নামী। এরা জাহান্নামী, এদের জান্নাতে এদের জায়গা নাই। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, আমাদের সমাজের মধ্যে এখন আপনি তাকান, আমরা সবাই তো এখানে যারা আছে সবাই মুসলিম, সবাই মুসলিম এখানে যারা আছে, কিন্তু আমাদের অধিকাংশই, আমরা অধিকাংশ, এমনকি বর্তমানে অনেক আলেমও তারা তাদের জুব্বা, তাদের পায়জামা, তাদের লুঙ্গি, তাদের প্যান্ট, এটা টাকনু গিরার নিচে পড়েন। এটা স্ট্যান্ডার্ড, এটা আপনি স্ট্যান্ডার্ডটাকে গ্রহণ করেছেন, রাসূলুল্লাহর হাদিসকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।
এই কথাটা রাসূলুল্লাহ বলেছেন পুরুষদেরকে, যে পুরুষরা টাকনুর উপরে পরবে জামা, মেয়েরা পরবে টাকনুর নিচে। এখন আমাদের সমাজটা হয়ে গেছে পুরা উল্টা, মেয়েরা গেছে উপরে, আমরা গেছি নিচে। মেয়েদের কাপড় থাকবে টাকনুর নিচে, যাতে তাদের সৌন্দর্য বিকশিত না হয়, আর ছেলেদের থাকবে টাকনুর উপরে। এখন ছেলেরা চলে গেছে টাকনুর নিচে, মেয়েরা উঠেছে ডিভাইডারে, মেয়েরা চলে গেছে টাকনুর উপরে। অর্থাৎ সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা কিভাবে করা যায় সেটা একেবারে আমাদেরকে ছোটকাল থেকে প্র্যাকটিস করে দিচ্ছে আমাদেরকে। এমন সভ্যতায় আমরা বড় হচ্ছি। রাসূলুল্লাহ এই কথা ১৫০০ বছর আগে বলেছেন। তো অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ২০১৮ সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা এটা গবেষণা করছে। প্রফেট মোহাম্মদ, তাদের মতে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, ওনার সব কথা যখন আমরা গবেষণা করি সত্যতা মিলে, এটা নিয়ে তারা একটু গবেষণা করেছেন। তারা দীর্ঘ গবেষণার পরে রেজাল্ট আসলো, পুরুষদের টাকনুর উপরের অংশের মধ্যে কতগুলো কোষ থাকে, এই কোষগুলো সূর্যের আলো যদি পায় তাহলে কোষগুলো সতেজ থাকে। যেমন গাছের মধ্যে সূর্যের আলো পড়লে গাছ সতেজ থাকে, সূর্যের আলো না পড়লে গাছ মরে যায়। ওই পুরুষের পায়ের মধ্যে আল্লাহ কতগুলো কোষ দিয়েছেন, সেই কোষগুলো সূর্যের আলো পেলে সতেজ থাকে। এই কোষগুলোর মাধ্যমে পুরুষের প্রজনন ক্ষমতা বেড়ে যায়। পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে ওই কোষগুলোর কারণে। কিন্তু যখন ওই কোষের উপরে ঢাকনি পড়ে যায় তখন কোষগুলো মরে যায়, দুর্বল হয়ে যায়, তখন তাদের প্রজনন ক্ষমতা কমে যায়। এই কথাগুলো রাসূলুল্লাহ বলছেন অনেক আগে, সেটা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। কেন রাসূল বলেছেন? এরপর রাসূল বলেন, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না কার দিকে? ইলামান, ওই ব্যক্তির দিকে, মান জাররা ইজারাহু, যেই ব্যক্তি তার লুঙ্গি, যে ব্যক্তি তার পায়জামা সালোয়ার যেই ব্যক্তি পরবে, ইজারাহু বাতারা, টাকনুর নিচে পড়বে, শেষরিয়ে চলবে, অহংকার করে, বাতারুন মানে অহংকার করে যে ব্যক্তি তার ওই পায়জামা লুঙ্গি এগুলো টাকনুর নিচে পড়বে, অহংকার করে। কোন একজন মুরব্বী, তার খবর নাই, এক সাইডে পড়ে গেছে, এটা ভিন্ন কথা। কিন্তু আমরা সকলেই তো ফ্যানটা সিলানের সময় টাকনুর নিচেই পড়ি, কারণ আমার স্ট্যান্ডার্ড কমে যাবে। আমি রাসূলের সুন্নত নিলে মনে হয় আমাকে সবাই গেয়েও বলবে, সেই কারণে ফ্যান সিলানের সময় টাকনুর নিচে। আর মসজিদের মধ্যে এসে কয় না টাকনুর নিচে গুনাহ হবে, টাকনুর বোটে দেয়, উপরে পা উঠায় বোটে দেয়। এ পা উঠায় বোটে দিলে নামাজ মাকরুহে তাহরিমি হবে। আপনি পাটা বোটে দিছেন, যে এই মনে রাখবেন, এই মশলাটা মনে রাখবেন। এই পাঞ্জাবি গায়ে দিছি, পাঞ্জাবি যথেষ্ট একটু ছেড়ে দিবেন, এই পাঞ্জাবি স্টাইল করে এভাবে বোটে দেয়, অনেকে নামাজ পড়ে, নামাজ মাকরু হবে। তো মাকরু মানে কোন মাকরু? মাকরুহে তাহরিমি। অনুরূপভাবে ফ্যান বোটে দেওয়া, ফ্যান উপর থেকে বটতে পারবেন লুঙ্গির মতো, কিন্তু নিচ থেকে বটে দিলে মাকরুহে তাহরিমি হবে। সেই জন্য অনেকেই ফতোয়া দিয়েছেন, কারো যদি ফ্যান এতটুকু হয় উপর উঠছে না, আর উঠাতে পারছে না, এখন নিচে বসবে কেন? নিচে বটিও না, এভাবে ছেড়ে দাও, এটাও মাকরুর সাথে নামাজ আদায় হবে। তখন মাকরুহে তাহরিমি হবে না, মাকরুহে তনজিহ হবে। কিন্তু ফ্যানটা সিলানের সময় আপনাকে চিন্তা করতে হবে, আমি মুসলমান, আমি নামাজ পড়ব। অতএব আপনাকে প্যান্ট, পায়জামা, সালোয়ার এটা পরার সময় সেভাবে করতে হবে। যদি কারোর মধ্যে কোনো অহংকার দরকার কি হয়, নিচে পর্যন্ত দেয়, উজুরের হতা উজুর হক গই, হাদিসে তাহলে তক গজুম। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ব্যক্তির দিকে হাসরের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবে না, অর্থাৎ সোজা জাহান্নামে ফাটাই দেবে। এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি তাকাবে না। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন, তিন শ্রেণীর মানুষ আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না। সন্তান যদি বাপের সাথে বেয়াদবি করে মার সাথে, তখন মা বাপ তার সাথে কথা বলে না, তুমি চলে যাও, অন্যদিকে মুখ ফিরিয়ে ফেলেন। ঠিকই রহমত সেই দিন যখন আমাদের রহমত খুবই প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই বান্দাদের সাথে কোনো কথাই বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহকে মাফ করে তাদেরকে পুত পবিত্র করবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেও না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য শক্ত আযাব আছে। এই তিন শ্রেণী কারা? একজন হচ্ছে শাইখুন জানিন, বুড়ো হয়ে গেছে, বয়স বৃদ্ধ হয়ে গেছে, 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো হোটেলে যাওয়া, জেনা ব্যভিচার করা এখনো ছাড়েনি। এরকম কিছু বুড়া মানুষ আছে, বুড়ো বুড়ো, ওদের বান্দর বুড়োই লোক আসবা সিটিঙ্গি বাসা হয়। যে সমস্ত বুড়া এখনো পর্যন্ত তোবা করে এখনো ইসলাম হতে পারে নাই, বুড়াকালে পর্যন্ত জেনায় লিপ্ত থাকে, এই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ তাদেরকে মাফও করবে না, কথাও বলবে না, তাকাবেও না। ওয়া মালিকুন কাদ্দাবুন, ওই বাদশাহ, যেই বাদশাহ মিথ্যা কথা বলে, যেই রাজা, যেই প্রেসিডেন্ট, যে প্রাইম মিনিস্টার, সে মিথ্যা কথা বলে, সেই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি তাকাবে না। নাউজুবিল্লাহ, আমি বলতে বাধ্য হচ্ছি, এখন তো তাফসীরে কোরআনের নাম দিয়ে বহু মুফাসসির একেবারে জলজন্ত মিথ্যা কথা বলতেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলেরা নাকি মদ দিয়ে কুলি করে, এগুলা বলতেছে তাফসীরুল কোরআন মাহফিলে। ঢাকা ইউনিভার্সিটির মহসিন হলের মধ্যে নাকি 16 বছর পর্যন্ত আজানে হয়নি। এবার ডাকসু নির্বাচনে জিতার পরে সর্বপ্রথম আজান হয়েছে। মুয়াজ্জিনে বলে, আমি 16 বছর দিয়ে আজান দিয়ে যাচ্ছি, এই হুজুরকে তো আমি আগে ভালো মনে করতাম, এত বড় মিথ্যা কথা কিভাবে বলে, আমি তো কল্পনা তো আনতে পারি। এখন ছাত্ররা যখন এটার প্রতিবাদ করলো, তখন উনি এখন মাপ চাইতে আসছে অনলাইনে। এরা বিগত সময় অনেকবার মাপ চাইছে, নিজেকে ভার্সিটির মাল বলে, এবং বিভিন্ন সময়ের মধ্যে বাংলাদেশের নায়িকা, ইন্ডিয়ান নায়িকাকে নিয়ে ওনার নাকি খুব পছন্দের মানুষ, সেই জন্য ওনার এখন লকব হলো, আগে ছিল ভার্সিটির মাল, এখন হয়েছে লালা হুজুর। এই ধরনের মিথ্যাবাদী, এ যারা মিথ্যা কথা বলে, এদের দিকে এরা যদি আলেম যদি হয় তাহলে আরো ঘৃণার কথা, আরো ঘৃণার কথা। যারা কোরআন হাদিস বলবে সেখানে যদি মিথ্যা কথা বলে, এর দিকে আল্লাহ তাকাবেও না, কথাও বলবে না, আল্লাহ তাকে মাফও করবে না। ওয়াইলুন, কিছু ফকির আছে, ওয়াইলুন আয়েল, ফকির তবে মুস্তাকবিরিন, ফকির তবে অহংকারী। আমার বাসাতে আজকে আমাকে মাঝে মধ্যে বলে, হুজুর আমার ঘরের মধ্যে 10 জন মিসকিন খাওয়াবো, আপনি এখানে যারা ফকির বসে তাদেরকে পাঠান। আইকা আল্লাহর মেহেরবানি, আপনি নিজে যাই দাওয়াত দেন, আমি বাকিটা বলি না। যখন দাওয়াত দিতে যায় তখন বলে, আপনার মোবাইল নাম্বার বলুন, আমাদের কতক্ষণ লাগবে, জাস্ট টাইমে খানা দিয়ে দিতে হবে এবং আমাদের গাড়ি ভাড়া দিতে হবে। মোবাইলে এটা সেভ করতে হয়। দাওয়াত দেন আপনি, দেখবেন অনেক ফকিরকে দাওয়াত দিবেন, একটু বেশ কম যদি হয়, ওর কথা শুনে আপনি হতবাক হয়ে যাবেন, একেবারে হতবাক হয়ে যাবেন। এখানে মোগলটলির মধ্যে কয়েকজন দরিদ্র আছে, 2-1 ভাই, তাকে দান সৎকা করে বড় মুসিবতে পড়ে গেছে, বড় মুসিবত। বেড়া 2 নম্বর ডাইলাই হয় না, বেড়া আর কিলে দিস দে, আর ফৈন মনে করছিস, ফৈরকে হত দেয়, ফকিরে হত দেয়, আর কি তুই ফৈর মনে করছিস নাকি? হতে হুজুর দ্বিতীয় মুসিবত বাঁচে গিয়ে হতে। এরকম কিছু ফকির আছে, ফকির তবে অহংকারী ফকির, হতে ভিক্ষা করল, গুণাশ্চরি করে, এই ধরনের ফকির। ওয়াইলিন মুস্তাকবির, এই 3 ধরনের শ্রেণীর মানুষের সাথে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে কথা বলবেন না। এইভাবে অহরহ অহরহ একজন বান্দা ছিল, তার নাম ছিল কারুন, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই।
তার ব্যাপারে অন্যদিন আমি বিস্তারিত বলবো। তো আজকে হাদিস শরীফ এটা এসেছে, সে অহংকার নিয়ে চলতো, হাতের মধ্যে স্বর্ণ থাকতো, গলায় স্বর্ণ থাকতো, স্বর্ণের পোশাক পরত। আমাদের অনেকে স্বর্ণের চেইন লাগান, তো এটা ঘুরলে চিলিক চিলিক করলে ওনার থেকে ভালো লাগে। স্বর্ণের চেইন যখন ঘুরে সূর্যের আলো পরে ঝিলিক করে বাঁধলে এর একটা অহংকার বোধ হয়। আবার এটা দেখে যাওয়ার জন্য সেই দিন আবার পাঞ্জাবি, কলারওয়ালা পাঞ্জাবি পরে না, সেই দিন পাঞ্জাবি কলার ছাড়া যেটা সেটা পরে, এটা দেখা যাইতে হবে। আবার অনেকে স্বর্ণের আংটি পরেন, কি পরেন? আংটি পরেন। আবার অনেকজন আছে যে আঙ্গুলে আছে যে 10টা, আংটি হচ্ছে 12টা, সারা হাতে আংটি। অহংকার, এগুলো অহংকার। আবার কতগুলো আছে কুসংস্কার, এই আংটিতে ব্যবসা বাড়বে, এই ফাতরের মধ্যে রোগ মুসিবত, এই ফাতরের মধ্যে জাদু টোনা বান। পয়সাওয়ালার টেয়া ব্যাগ কিনা দেওয়া, যারা যারা জাদু টোনা বান আছে, এই পয়সাওয়ালার টেয়া সবগুলো নি ওই ওদেরকে দিবে। বাবা যান, হ্যাঁ কদু কাটা, এই কাটা, ইতার আনে আজকাই হাগ হয়ে যায়। তো কদু হচ্ছে যে একটা ফানি জাতীয় ফল, তো এটার মধ্যে ছুরি যেটা দিয়ে কাটবে, ছুরি এটাতে একটা মেডিসিন লাগাই দেয়, এটা দিয়ে যখন টান দেয় ওটা লাল হয়ে যাবে। এই দেখুন লাল বাইরে অনেক বাসায় ফেলে দিই, হাড়ি ফেলে দিই, চং বং ধরে 1,50,000 লইল। এই ফয়সালার টিয়া দেখেন, এই এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে। আমার কাছে এই মোগলটলির একবার পরিচিত একজন ব্যক্তি আসছে, হুজুর আর ভাইয়ের বিরুদ্ধে তাবিজ দহন, এই ভাবছে মরিজেগু হন আমাদের মোগলটলির। তাই আমি বলে যে আমরা তো জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে লেখাপড়া করছি, মরারে জেতা কোনো নেলে মারিবের গায়ে না শিখি। কি অবস্থা, কি কুসংস্কার! এই কুসংস্কারে যাচ্ছে গা আপনার মোগলটলি। খবর নেন, অধিকাংশ পয়সাওয়ালা এ জাদু টোনা বান এগুলোর মধ্যে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলতে সেখানে। অথচ একই ফ্যামিলির টাকা এক ব্যক্তির কাছে দুজনের তাবিজের জন্য যায়। ব্যক্তি একজন, এটা দুজন তুমি হায় যা মর কই লই লই যা পারে। এই অবস্থা চলতেছে। তো যে সমস্ত মানুষ এই অহংকার বশত, অনেকে দেখবেন স্বর্ণ লাগায়, হাতে স্বর্ণ, বিভিন্ন স্বর্ণ। এখন স্বর্ণ যখন আমরা হারাম বলি, পুরুষে স্বর্ণ ব্যবহার করা হারাম। হুজুর কেউ যদি বিপদত পড়ে যায় এই সময়ের মধ্যে স্বর্ণ হাজত না লাগাবি, বিপদত বলে তোর বেড়া আঙ্গুল কাটি স্বর্ণ হয়ে যাবি, এই সময় কোন বিপদে পড়বি? আবার স্বর্ণের জিনিস মানুষের কান থেকে টেনে নিয়ে যায়, তখন তো বিপদ আর মুসিবতে বেশি পড়বি। বাংলাদেশের যে অবস্থা, মানুষ মারার ফলে ফাত্তর দিয়ে মারে, স্বর্ণ ফলে তো গলা কাটি আগে স্বর্ণ দিয়ে যাবি। এ সময় এই যে স্বর্ণ পরে চলে, এরকম চলতো কারণে, এগুলো চলতো কারণে। তে কারণে এভাবে বের হয়েছেন। বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু, স্বর্ণের ড্রেস পরেছেন, হুল্লা ড্রেস। ওয়া নাফসুহু মুরাজ্জালুন রাসাহু, এবং সে চুলকে খুব সুন্দর করে ডিজাইন করে আশ্রিয়েছে। ইয়াখতালু ফি মাশিয়াতিহি, সে হাঁটার সময়ের মধ্যে খুব অহংকার করে হাঁটে। তা ঈদ খাসাফাল্লাহু বিহি, ঈদ খাসাফাল্লাহু বিহি, আল্লাহ তার অহংকার আর সহ্য করেননি। তার গোটা বাড়িটা স্বর্ণের, দরজা স্বর্ণের, বাইরে স্বর্ণের। কারণ সে কেমিস্ট্রি সম্বন্ধে ভালো জানতো, সে ধাতুকে স্বর্ণ বানিয়ে ফেলতে পারতো। কারণ আরেকদিন সময় হলে কারণের বিস্তারিত ইতিহাস বলবো। সে তাওরাতের বড় পাঠক ছিল, বহুত বড় আলেম ছিল, কিন্তু কারণ বহুত বড় আলেম, কিন্তু অহংকারের মধ্যে পড়ে পয়সার লোভে সে এরকম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকার যখন বেশি বেড়ে গেল, তখন হযরত মুসা কালিমুল্লাহকে সে নির্যাতন শুরু করলো। আল্লাহর কাছে মুসাকে বদদোয়া করেছেন, আল্লাহ কারুনের সম্পদ সহ সবগুলো জমিনের মধ্যে দশাই দিলেন। কিভাবে দর্শেন? ওয়াহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা কিয়ামা, এই কারুন আস্তে আস্তে নিচের দিকে কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ কোন অহংকারকে এভাবে পছন্দ করে না, বরং আল্লাহ যদি সম্পদ দেয় সেক্ষেত্রে শুকরিয়া আদায় করেন, সেক্ষেত্রে শুকরিয়া আদায় করেন। বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছ, আল্লাহ এ সম্পদ তো দিয়েছ, অহংকারকে চেপে ধরে মানুষের উপকার করা তুমি আমাকে তৌফিক দান করো। এভাবে যদি বলেন, তখন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো তবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি অবশ্যই তোমাদের সম্পদ আরো বাড়িয়ে দেব।
অতএব আমরা যেন শাকের বনতে পারি, শুকরগুজার হতে পারি, আমরা যেন আল্লাহর নিয়ামত পেয়ে অহংকারী না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার থেকে মুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।